যে আকাশ একসময় ইসরায়েলের জন্য অবাধ্য মনে হতো, আজ তা ইরানের ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণে। চারদিকে দিকবিদিক মানুষের ছুটাছুটি। তেল আবিবের আকাশ আগুনের গোলায় ঢাকা। বিশ্বকে ভয় দেখানো ইসরায়েল এখন নিজেই আতঙ্কে ডুবে আছে। ভান্ডার থেকে বের হলো ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, খাইবার সেকান ক্ষেপণাস্ত্র। অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা এই ক্ষেপণাস্ত্র প্রতিপক্ষকে আঘাত করার সময় দেয় খুব কম। শুক্রবার ভোরের আলো ফোটার আগে খাইবার সেকানে আত্মঘাতী ড্রোনের ঝাঁক ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ধেয়ে যায়। খাইবার সেকান ড্রোন ইরান কর্তৃক উদ্ভাবিত একটি সামরিক ড্রোন প্রযুক্তি। এটি মূলত দূরপাল্লার এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ড্রোন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির একটি সমন্বয়, যা খাইবার সেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে সম্পর্কিত। ইরানি এয়ারস্পেস ফোর্সের দাবি, এটি তাদের সুপরিকল্পিত অপারেশন ট্রু প্রমিস 4-এর 21তম ধাপ। অভিযানের কোডনেম ইয়া মঈজ আল মুমিনিন। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তোলার দৃশ্য আধুনিক যুদ্ধকৌশলের এক নতুন অধ্যায় উন্মোচন করেছে। কিন্তু খাইবার সেকান কেন এত ভয়ঙ্কর? ভিডিওতে দেখা গেছে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর পর মূল ক্ষেপণাস্ত্রটি মাঝপথে ভেঙে শত শত ছোট ছোট অংশে বা সাবমিউনিশনে বিভক্ত হচ্ছে। এই ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি প্রতিরক্ষা বাহিনীর পক্ষে আক্রমণ রোধ করতে চরম বিভ্রান্তি তৈরি করেছে। যে আয়রন ডোম ও ডেভিলস লিঙ্ক নিয়ে ইসরায়েলের গর্ব ছিল, আজ সেগুলো খাইবার ক্ষেপণাস্ত্রের কৌশলের কাছে অসহায় বলে দাবি করছে ইরানি কর্তৃপক্ষ। আকাশ থেকে ঝরছে শত শত ছোট ছোট বিস্ফোরক। শক্তিশালী রাডারগুলোরও বুঝে উঠতে বেগ পেতে হচ্ছে কোন অংশ আটকানো যাবে না। ইরানের দাবি, এই নিখুঁত কৌশলের কারণে ইসরায়েলের বহিস্তর প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হচ্ছে না। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, তেল আবিবে একাধিক বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এত ভয়াবহ বিস্ফোরণের শব্দ তারা আগে কখনো শোনেননি। আতঙ্ক এখন প্রতিটি গলিতে, প্রতিটি ঘরের। ইরানের খাত্তাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুল পাহাড়ি জানিয়েছেন, 20টি ধাপে ইতোমধ্যেই 2000 ড্রোন ও 600 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ধাপে কৌশল পরিবর্তন করা হয়েছে যেন প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা নিস্তেজ হয়ে পড়ে। এর আগে অপারেশন ট্রু প্রমিস 4-এর 19তম ধাপের অংশ হিসেবে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করে ইরান। আগের মডেলের তুলনায় এই নতুন প্রজন্মের মিসাইল আরও বেশি নির্ভুল, আরও বেশি বিধ্বংসী। লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুররাম সাহার 4 ব্যবহার করে ইসরায়েলের তেল আবিব এবং বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিবের কেন্দ্রস্থল বেন গুরিয়ন বিমানবন্দর এবং সেখানে অবস্থানরত ইসরায়েলি বিমান বাহিনীর 27তম স্কোয়াড্রনের ঘাঁটি লক্ষ্য করে 1 টন ওয়ারহেড বহনকারী একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। শক্তিশালী এই হামলায় লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরান। বিবৃতিতে আরও জানানো হয়, ইরানের নিক্ষেপ করা আক্রমণাত্মক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। নতুন প্রজন্মের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। এর আগে অপারেশন ট্রু প্রমিস 4-এর 18তম ধাপেও বড় ধরনের হামলা দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েটে অবস্থিত অন্তত 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান। অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতি কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। একদিকে ইসরায়েলি বাহিনীর পাল্টা হুমকি, অন্যদিকে ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা। সব মিলিয়ে এক মহাপ্রলয় অপেক্ষায় প্রহর গুনছে পুরো বিশ্ব।